নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি এবং রাশিফলগুলো আপনাদের সামনে প্রস্তুত করি। একদিন দুদিন নয়, মাসের পর মাস চলছে, আপনারা জানেন। তো সেইভাবেই এসছি আগামীকালকের ভিডিও নিয়ে। কালকে 28শে ডিসেম্বর 2024, স্যাটারডে মানে শনিবার, এবং অবশ্যই কালকের রাশিফলের ভিডিও। তো বন্ধুরা, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে শনিবারের দিন কিন্তু যোগটা ভালো নয়, শুল যোগ চলবে। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, ত্রয়োদশী কৃষ্ণপক্ষ এবং অবশ্যই শুল যোগ চলবে। শুল মানে বাধা, তো সেই রকম যোগ চলছে বা চলবে। তাহলে কালকের দিনে যে যে নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিজা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। সকাল 11টা 44 থেকে 12টা 25 যাত্রার জন্য অশুভ। এই টাইমটায় দেখে যাত্রা করবেন, বুঝে যাত্রা করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো 11টা 7 থেকে সকালবেলা প্রায় 11টা 44, এই টাইমটাকে 11টা 45, এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। কালকের দিনে ফার্স্ট হাফটাই শুভ হবে, কিন্তু আমি বলবো কোন কোন সময়টা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে। সেকেন্ড হাফটা বরং একটু চাপের হচ্ছে, 12টা থেকে 2টো আশেপাশে ঘুরবে খারাপ সময়টা, তো ওই টাইমটা একটু দেখতে হবে। যাই হোক, আসছি। শনিদেবকে ডাকবেন, বড় ঠাকুর মানে শনিদেবকে ডেকে, যেহেতু শনিবারের দিন, ওনাকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করাটা আমার মনে হয় আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে। যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো বিজনেস ভালো করাবে, হেলথ ভালো হচ্ছে, ল খুব ভালো হচ্ছে, খুব ভালো, এবং সেলস বা মার্কেটিং, ডাইরেক্ট টাকা পয়সার ডিল, এই ব্যাপারগুলো যারা কাজ করেন ভালো রেজাল্ট পাবেন। ফুড কালকে খুব ভালো হচ্ছে, লিকুইড কালকে খুব ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, জায়গা জমি, লোহা লক্কর, গাড়ি এক্সপেক্টেড খুব একটা ভালো নয় যারা করবেন বা করছেন। গাছপালা বা নার্সারি, পশু পাখি, ফুড, ফুড যে কোনো ফুড, মুদিখানাও হতে পারে, ভালো হচ্ছে। পার্লার, মেকআপ ভালো রেজাল্ট দেবে। এবং শিল্পীরা, যারা শিল্পী মানুষ, গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। আগামীকালকের দিনে মাটি সম্বন্ধীয় বিজনেস ভালো নয়, বাট একটু গোপনীয়তার বিজনেস ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। সেলাইয়ের কাজ, হাতের কাজ, মিস্ত্রিবাবু গড়পড়তা রেজাল্ট পাবেন, মোটামুটি বলতে পারি বা অ্যাভারেজ বলতে পারি। জুয়েলারি বা জাঙ্ক জুয়েলারি আপ টু দ্য মার্ক হচ্ছে না, কিন্তু অ্যাভারেজ চলছে। সবসময় তো মনে থাকে না, অনেক সময় মনে করে করে বলতে হয়। যাই হোক, এগুলো হচ্ছে কম বেশি ভালো হচ্ছে। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ টু মীন রাশি শুরু করা যাক। শুল যোগ প্রত্যেকের ক্ষেত্রে মানসিকভাবে একটু চাপ দেবে। তো মানসিক চাপটা থাকছে বা মানসিকভাবে একটা অস্বস্তির জায়গা থেকে যাচ্ছে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ, আপনাকে দিয়েই চলুন শুরু করি। মেষ হলে চকলেট টাইপটা বেটার, মেষ হলে 5 সংখ্যা বেটার, মেষ হলে অবশ্যই কালকের দিনে কাকে রাখবো? শনিদেবকে রাখবো। 7টা 50 সকালবেলা থেকে 11টা 38 40 বেস্ট টাইম। 11টা 50 এখান থেকে 1টা 25 দেখে ব্যবহার করছেন। মানে 12টা 10 থেকে 1টা 25 টাইমটা কিন্তু গন্ডগোলের সময় হবে। বন্ধুরা, মেষ, শরীর ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা, এজেড বা সিনিয়র জুনিয়র, হেলথগুলো ভালো চলছে। ফাইন্যান্স চলবে এবং কম বেশি ভালোই চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, যে কোনো প্রকার, যে কোনো টাইপের ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে প্রবলেম দেবে। বন্ধুরা, কালকে চাকরি ক্ষেত্র এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, হিট করছে পয়েন্টে একদম। যে কাজ, যে দায়িত্ব, যেটা আপনার টার্গেট রিচ করবেন, ইনক্লুডিং হাউস ওয়াইফ, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, হায়ার লেভেলের সাথে কথা বলা, অফিসিয়ালসদের সঙ্গে ডিল করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে পজিটিভলি ডিল করা কালকে বেটার।
চাকরি ক্ষেত্রে একদম স্টেবল, যে কোনো কাজ করা যায় এবং পজিটিভলি করা যায়, অত ভয় ভীতি নেগেটিভ থিঙ্কিং থটস দরকার পড়বে না। হ্যাঁ, চাপ তো থাকেই, চাপ থাকবে, স্ট্রেস থাকবে, প্রেশার থাকবে, বাট ভালো হচ্ছে। ইভেন কার্যসিদ্ধি বলতে পারি, দৈব সাথ দিচ্ছে, বিজনেস অ্যাভারেজ চলবে, হিউজ প্রফিট থাকছে না, পারিবারিক জীবন ভাই বোন জ্ঞাতি অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, দাম্পত্যটা ঠিক আছে। আমার মনে হয় প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় কালকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো প্রেমিক প্রেমিকারা ঠিক আছেন, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল ভালো রেজাল্ট দেবে। পারিবারিক জীবন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সাথে সম্পর্কর জায়গাটা একটু দেখে বুঝে বা সামলে, আউটসাইডার বন্ধুত্ব ভালো হবে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে কনফিডেন্স বিল্ড করুন, সাহস দেখান, অনেক সময় অনেক নেগেটিভ পরিস্থিতি কিন্তু হ্যান্ডেল করতে হবে, লাগবে ওটা। ভরণী সিনিয়রদের ছত্রছায়ায় থাকুন, সিনিয়রদের সাথে থাকুন, সাথে চলুন, বেটার রেজাল্ট দেবে। আর যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ, এক্সপেন্স একটু বুঝুন, খরচা বা এক্সপেন্সগুলো একটু দেখুন। বৃষ, আপনি যখন বৃষ শর্টকাট নেওয়ার দিন হতে পারে, ব্ল্যাক ব্যবহার করতে পারেন, শনিদেবকে ডাকবেন, প্রায় 12টা চলতে পারে, সকাল 7:50 থেকে 12:10, 1:27 দেখে ব্যবহার করছেন। আপনি বৃষর মানুষ হলে শর্টকাট নেওয়া, বুদ্ধিমত্তার ইউজ, করিয়ে নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, কথা বলা, কথা বলে হয়তো কিছু ক্ষেত্রে একটু বড় কথা বলতে হতে পারে, বড় বড় কথা বলে বলে না, লেকচার দিচ্ছে, দিন না কালকের দিনে, অসুবিধা কী আছে। ইভেন বিজনেস উঠবে, ওঠার জায়গা রয়েছে। আমার মনে হয় কালকের দিনে বৃষ রাশি খুব ভালো রেজাল্ট অ্যাচিভ করবেন। ফাইন্যান্স একটু চাপের, মায়ের হেলথ একটু সাবধান, বাচ্চার হেলথ একটু সাবধান, বাট চাকরি বা বিজনেস একদম স্টেবল, খুব ভালোর দিকে যাচ্ছে, ভালো মুভ করছে, ভালোভাবে মুভ করছে। তো এক্সপেক্টেড জায়গা বন্ধুরা, কর্মক্ষেত্রে স্থিরতা, সাফল্য, করিয়ে নেওয়া, প্রফিটে থাকা, যেখানে আপনার প্রফিট রয়েছে, স্বার্থ রয়েছে, সেখানটা দেখুন। কথাটা খারাপ, বাট দেখুন, লিগাল কোনো প্রবলেম নেই, বিদ্যা কিন্তু প্রবলেমের, এডুকেশন ভালো চলছে না, দাম্পত্য প্রবলেমের, পরিবারের সাথে সম্পর্কটা ভালো, বাবা মা ভাই বোন তাদের জন্য তাদের প্রতি একদম ঠিক আছে, প্রেম অ্যাভারেজ চলছে। তবে স্টুডেন্টরা ছাত্রছাত্রীগুলো আরও বেশি অ্যালার্ট হন, আরও বেশি লক্ষ্য রাখুন। ভালো হচ্ছে না, খুব ভালো হচ্ছে না। চাকরি ক্ষেত্র ভালো, চাকরি ক্ষেত্রে কাজ করিয়ে নেওয়া ভালো, বন্ধুত্ব ভালো হবে, বন্ধুত্বের সাপোর্টগুলো প্রয়োজন পড়বে, মিষ্টি কথায় কাজ গোছাতে হবে, লাখ সাথ দেবে। কৃত্তিকা ধীরে সুস্থে, রোহিণী কন্ট্যাক্টস বাড়ান, মৃগশিরা একটু অ্যাগ্রেসিভ থাকবেন, একটু এনার্জেটিক থাকবেন, ডাইনামিক থাকবেন, এই যে ওয়ার্ডগুলো এগুলো। নেক্সট রাশি মিথুন, মিথুন হালকা সবুজ, মিথুন আগামীকালকে 4, মিথুন কালকের দিনে অবশ্যই শনিদেব, আমরা প্রত্যেকেই শনিদেবকে রাখবো। 7:50, 11:35 বেস্ট, 11:40, 1:15 দেখে ব্যবহার করবেন। মিথুন রাশির নাম প্রচণ্ড একটা মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি, অবসাদ গ্রাস করতে পারে। শুলযোগের যে প্রভাব, শুলযোগ মানে শুলের যে বাধা বিপত্তিগুলো মিথুন 100% পাবেন। এবং মিথুনের সর্বক্ষেত্রে সর্বদিকে একটা শত্রুতা বা শত্রুতার জায়গা কিন্তু থেকে যাচ্ছে, এটা চাপের। আপনার পরিবারের শরীরটা ভালো, বাবা মার শরীরটা ভালো, ছোটোখাটো ইনভেস্টমেন্ট কেনাকাটি হতে পারে, খরচা একটু বাড়ছে, ট্রাভেল ভালোর দিকে যাবে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, অসুবিধা নেই আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু মিথুন কালকের দিনে কর্ম বা কর্মক্ষেত্রে খুব বেশি স্থিরতা বা স্থিতিশীলতা যে পাচ্ছেন, এটা কিন্তু বলা যাচ্ছে না, এটা লক্ষ্য রাখবেন। চলছে, মোটামুটি চলছে, এবং আমার মনে হয় চালিয়ে নেওয়ার ব্যবস্থাটা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার প্রয়োগ হবে, এটা দেখুন। নর্মাল থাকুন, বিজনেস কিন্তু অ্যাভারেজ চলবে, ব্যাপক হিট করছে, খুব ভালো হিট করছে, লেভেলটা হিট করছে, রিচ করছে, এটা কিন্তু প্রবলেমের, সো এটা একটু দেখবেন। মিথুনের দাম্পত্য মোটামুটি চলবে, পারিবারিক শত্রুতা থাকবে, ভ্যালু কম হচ্ছে এবং লোকজন একটু গুরুত্ব দিচ্ছে না, একটু ওই পাত্তা দিচ্ছে না গোছের ব্যাপার, এটা হতে পারে। প্রেম ভালো, বন্ধুত্ব খুব একটা ভালো নয়, এবং ফ্যামিলি বা আত্মীয় স্বজন একটু সেফ ডিস্টেন্স মেনটেন করুন, এক্সপেকটেশন কম রাখুন, বেটার। বিদ্যা এবং লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু ভ্যালু কম হচ্ছে এবং সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটা একটা
ফ্রাস্ট্রেশন বিল্ড করতে পারে বা ফ্রাস্ট্রেশিং ব্যাপারটা তৈরি করতে পারে, এটা একটু লক্ষ্য রাখুন। ওভারঅল চালিয়ে নেওয়ার দিন। লাক সাপোর্ট করছে না, তো বড় রিস্ক, বড় কথাবার্তা বা বড় ব্যাপার স্যাপারগুলোকে আমাকে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে। মৃগশিরা, একটু দেখে কথা বলুন। আদ্রা নক্ষত্র কারুর ব্যাপারে না থাকুন। পুনর্বসু নক্ষত্র লোকে চেপে ধরবে, লোকে কিন্তু একটু চেপে ধরবে, এটা খেয়াল রাখতে হচ্ছে। নেক্সট কর্কট, ব্লু শেড। কর্কট রাশি 7-8, কালকে শনিদেব কর্কট রাশি হলে 7:50 থেকে 12:10 বেস্ট টাইম। 12:15 থেকে 1:25 দেখে ব্যবহার করবেন। পরের সময়টা চলতে পারে, কিন্তু ভীষণ একটা ভালো দিন। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। কর্মসিদ্ধি, পরিশ্রম, খেটে সাফল্য, দৈব সাপোর্ট করছে। দৈব সাপোর্ট করছে বলে কাজগুলো হবে, কিন্তু পুরো মাত্রায় নয়। আমি প্রচুর পরিশ্রমের দ্বারা রিচ করছি, 4 জনের প্রেশার কিছু ক্ষেত্রে নিচ্ছি, প্রফিটটা আমিই করব, নামটা আমারই হবে। তো কাজ করার দিন। আপনার যদি কোনো কিছু মনে থাকে, ধরুন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ইম্পর্টেন্ট ডিল রয়েছে, ওপর মহল, অফিস কালিগ বা সিনিয়র, এদের সাথে গুরুত্বপূর্ণ কোনো মিটিং রয়েছে, ভালো রেজাল্ট দিচ্ছে। বিজনেসটা ঠিকঠাক চলছে, ব্যাপক নয়, ঠিকঠাক চলছে। হ্যাঁ, কর্কটের ক্ষেত্রে কিছু মানুষ কর্কটে একটু চাপে থাকবেন, কাজের প্রেশারটা প্রচুর থাকছে বা ওয়ার্কলোডটা প্রচুর থাকছে। এবং যারা চাকরিতে যাবেন তারা এই জায়গাটা একটু মেনটেন করুন। হচ্ছে ইনভেস্ট কিন্তু হবে না, ট্রাভেল হতে পারে, এবং ট্যুরে বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দেবে। হেলথ নিয়ে প্রবলেম নেই। ইভেন ফ্যামিলি, পরিজন, পরিবারের মানুষজন, তাদের স্বাস্থ্যর জায়গা ঠিকঠাক। দাম্পত্য ঠিকঠাক। পরিবার, বিশেষত আপনি হাউসওয়াইফ, কথা শুনতে হবে, একটু একটু যেন খারাপ ব্যবহার হতে পারে। বন্ধুত্ব ভালো, প্রেমটা খুব ভালো। কর্কট প্রেম করছেন, প্রেমের ব্যাপার রয়েছে, প্রেমিক প্রেমিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। এক্সপেক্টেড যে কালকের দিনে স্টেবল রেজাল্ট হবে কালকের দিন। তো এগোনোর জায়গা রয়েছে। কিছু ক্ষেত্রে কনফিডেন্সটা একটু ফ্লাকচুয়েট করছে, কিছু ক্ষেত্রে না ল্যাথার্জি ভাব আসছে, এগুলোকে কন্ট্রোল করুন। স্পেশালি আপনি যখন একজন স্টুডেন্ট, এটা আপনাকে ভোগাবে বা এটা একটু প্রবলেম দেবে, বাস এইটুকু। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আইন নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, চাপের জায়গা নেই। তো কর্কট পুনর্বসু, মানে আমি কর্কট, আমার পুনর্বসু নক্ষত্র হলে আগামীকালকে রিল্যাক্স মোডে গেলে কিন্তু অসুবিধা রয়েছে, রিল্যাক্সে কাজ করছি, অসুবিধা রয়েছে। পুষ্যা, কর্কট রাশি হলে পুষ্যা নক্ষত্র, আগামীকালকে ভাগ্য সাপোর্ট করবে। অশ্লেষা নক্ষত্র, এক্সট্রা হেডেক, মাথা ব্যথা, ফালতু ঝামেলা নিয়ে চলতে হচ্ছে, লক্ষ্য রাখুন। সিংহ রাশি, আপনি সিংহর মানুষ হলে সবুজ। সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে 5, কালকের দিন অবশ্যই কাকে ডাকার দিন জানেন, প্রত্যেকে আমরা শনিদেবকে স্মরণ, মনন, চিন্তন ডাকা দরকার। 7:40, 11:35 কাজে লাগান। 12:10, 1:25 দেখে ব্যবহার করবেন। অল্প সময়, ক্রুশিয়াল সময় কিন্তু। সিংহ, হেলথগুলো ভালো নেই কালকের দিনে, হেলথ ভালো নেই, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, মেডিকেল এক্সপেন্স থাকছে, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস চলছে, এবং অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ বা সংকট। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। অ্যাভারেজ একটা দিন, গড়পড়তা একটা দিন বলতে পারি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। অ্যাভারেজ, বেশি চাপ নিয়ে, বেশি প্রফিটের কথা ভেবে বেশি কিছু করতে গিয়ে লাভ হবে কতটা প্রশ্ন থাকছে। যদিও ব্যবসাটা ভালো, সেলস বা মার্কেটিং পার্সনসরা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু চাকরি ক্ষেত্র অ্যাভারেজ হচ্ছে। কি বলুন তো, আপনার ভালো মানুষই, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো মানুষই বা আপনি ভালো মানুষ, তার সুযোগ নেবে কিন্তু লোকজন বা মানুষজন। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা, সব ক্ষেত্রে লোকে ফ্রি সার্ভিস চাইবে, খাটিয়ে নেবে বা করিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। কন্যাও নেবে করিয়ে, কারণ কন্যার দিন ভালো কালকে। যাই হোক, সেটা আসছি। কিন্তু সিংহ রাশি, প্রচুর পরিশ্রম, ফ্রি সার্ভিস হয়ে যাচ্ছে, গড়পড়তা রেজাল্ট হচ্ছে, আপনার প্রফিটটা কম হবে। দেখুন, এটা ব্যবসা মোটামুটি চলছে, তবে ভালোই চলছে। ধার বাকিতে বিজনেস কিন্তু করবেন না। ধার বাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন মেন্টালি বা সব মিলিয়ে। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধান। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো,
লিগাল ব্যাপার থেকে একটু একটু দেখুন, এবং পারিবারিক জীবনে এই চাপগুলো, আত্মীয় স্বজনদের থেকে এই চাপগুলো রয়েছে। বন্ধুত্ব আবার ভালো হচ্ছে, বন্ধু বান্ধবী যদিও দূর ভ্রমণ হতে পারে, অসুবিধা নেই, তাদের বন্ধুত্বের সম্পর্কগুলো, এই যে জায়গাগুলো ভালো, কিন্তু অ্যাভারেজ দিন মোটামুটি চলছে, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, এবং কোনখানে আমার প্রফিট রয়েছে, কতটা খাটবো, এগুলো কিন্তু একটু বুঝে। মঘা সিংহর জাতক বা জাতিকা, মঘা নক্ষত্র হলে লেট হচ্ছে, ডিলে হবে, কাজ হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগিয়ে রাখতে পারেন, কথা বলে রাখতে পারেন। উত্তর ফাল্গুনি লোকের ঝামেলা, লোকের ঝঞ্ঝাট, লোকের ট্রেস নেবেন না। কন্যা, কালকের দিনে নীল ব্যবহার করছেন, কালকের দিনে 8 ব্যবহার করছেন, কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 7:15 থেকে শুরু করুন, 11:50, ওখান থেকে 1:10 দেখে ব্যবহার করছেন। কন্যা, সন্তানের হেলথ কিন্তু ভালো রকমভাবে ভোগাবে। 1 নম্বর 2 নম্বর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো রকমভাবে ভোগাবে, তেতো হবে, অশান্তি লাগবে, ঝগড়া আছে, প্রেমেও খুচরো চাপ চলতে পারে। এটুকু প্রবলেমের। আপনার বাবা মার শরীর স্বাস্থ্য ও পরিবারের অন্যান্য মানুষজনদের শরীর স্বাস্থ্য ভালো। ফাইন্যান্স একদম স্টেবল, একদম স্টেবল, এটা কিন্তু ব্যাপার। এবং কেনাকাটি বা এগুলো চলতে পারে। তবে ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, এটা কিন্তু একটু দেখে, বা এটা কিন্তু কন্যা রাশিকে একটু বুঝে চলতে হচ্ছে, বা বুঝে শুনে চলতে হচ্ছে বলতে পারি। তো কন্যা, এটা কি দেখুন, শর্টকাট নেওয়ার দিন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগার দিন, মিষ্টি কথার দিন, করিয়ে নেওয়ার দিন, করিয়ে নিতে জানতে হবে এবং সকলকে নিয়ে চলার ব্যবস্থা করতে হবে। তো লোকে ভাবতে পারে আপনি খুব ভালো, ভাবুক, প্রমোশনের জায়গা রয়েছে, নাম কামানোর জায়গা রয়েছে, এবং লোকে আপনার কথা ফেলতে পারছে না। আপনার কথা বা আপনার প্রসেস কালকের দিনে কিন্তু ফেলতে পারবে না। তো বন্ধুরা, এটা ভালো দিক বা ভালো সাইন। ইভেন বিজনেস পার্ট ভালো চলছে। তো চাকরি ক্ষেত্র যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবিলিটি বা যথেষ্ট ভালো পজিটিভিটি। তো কাজে লাগাতে হবে, লাক সাথ দেবে, এটা সবচেয়ে বড় কথা। তো বলতেই পারি বন্ধুরা, আমার কপাল বা আমার দৈব আমার সাথে রয়েছে বা আমাকে সাপোর্ট করছে। বাট ওই দাম্পত্য জীবনটা খেয়াল রাখুন, বাচ্চার হেলথটা খেয়াল রাখুন, সন্তান সুখে বাধা, বিদ্যাস্থান ভালো, বিদ্যাস্থান ভালো, পেরেন্টস, গুরুজন, তাদের সাপোর্ট, হ্যাঁ টুকটাক ঠোকাঠুকি লাগলো, অশান্তি লাগলো, অ্যানাদার ইস্যু, বাট ঠিক আছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। মেন্টাল স্টেবিলিটি যদিও ওই কিছুটা মানসিক চাপ সুলযোগের জন্য থাকবে, বাট সেটা নট বিশাল কিছু নয়। কোনটার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন মোটামুটি চলছে বলতে পারি, বা চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি বা এটা বলবো। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, মাথাটা ঠান্ডা রাখুন। হস্তা নক্ষত্র, হটকারিতা দেখাবেন না, মানে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনোভাবে সিনিয়রদের সঙ্গে ঝামেলা, ঝঞ্ঝাট বা অশান্তি, বা সিনিয়রদের থেকে শত্রুতা, এর যোগ কিন্তু একটা রয়ে যাচ্ছে, এটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, সবুজে থাকছেন, শনিদেবকে ডাকছেন। 8টা থেকে 11:40 শুভ, ওখান থেকে 1:27, 1:30 ধরতে পারেন, খুব দেখে, অনেকটা দেখে। আপনি তুলার মানুষ হলে জলের মতো অর্থ ব্যয়, জলের মতো অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ, হেলথটা অনেকটা ভালো, মেন্টাল হেলথ ভালো হচ্ছে, পরিবার, বাবা মা, সন্তান, পার্টনার, শরীর ভালো হচ্ছে, ট্রাভেল যথেষ্ট ভালো হবে, ট্যুর বা ট্রাভেলগুলো অনেকটা ভালো হচ্ছে। নর্মাল একটা দিন চাকরি ক্ষেত্রে গতানুগতিক চলছে, এবং ওই সব মিলিয়ে যাচ্ছি, কাজ করছি, বেরিয়ে আসছি, ভালো মন্দ সব মিলিয়ে চলছে। খুব ভালো সাকসেস কিন্তু আসা শক্ত, ইনক্লুডিং বিজনেস। ব্যাপক কোনো পজিটিভিটি, বিশাল কোনো রেজাল্ট, বড় কোনো অ্যাচিভমেন্ট আমি বলতে পারছি না যে এটা হবে বা এটা হতে পারে। তো তুলা বা তুলার জাতক বা জাতিকা হলে এদিক বা জায়গা দয়া করে একটু লক্ষ্য রাখুন। দাম্পত্য খুব ভালো, প্রেম খুব ভালো, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, পরিবারকে নিয়ে সময় কাটান। হ্যাঁ, ওই পরিবারের জন্যও অনেক ক্ষেত্রে পয়সাটা খরচ হবে।
হাজব্যান্ড ওয়াইফ ট্যুর করলেন, তার জন্য পয়সাটা খরচা হবে। তো যাই হোক, সেগুলো ভালো খাতে। আগামীকালকের দিনে কিন্তু এডুকেশন ভালো হচ্ছে না। আইন আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম, কেস কাছারি, এগুলো কিন্তু যথেষ্ট ভালো বা যথেষ্ট স্টেবিলিটির দিকে যাচ্ছে। তো তুলা রাশি সব মিলিয়ে গড়পড়তা যেহেতু দিন, আমি নর্মাল থাকি, নর্মাল চলার চেষ্টা করি বা মোটামুটিভাবে চলার চেষ্টা করি। আমার মনে হয় এটা বেটার বা এটা ভালো হচ্ছে, এটা ভালোর দিক বলতে পারি। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্র, আগামীকালকে একটু একটু ধিমে তালে চলুন, আরও বেশি ভেবে চিনতে চলুন। সাথী নক্ষত্র, প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। বিশাখা, কারুর জন্য বদনাম আসতে পারে, কোনো বন্ধু, কোনো সঙ্গ, কোনো কালিগ, কারুর জন্য আপনার কোনো প্রবলেম অ্যারাইজ করছে বা প্রবলেম বাড়ছে, এটা হতে পারে। দৈব পুরো মাত্রায় সাথে নেই। তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অশান্তি আসার একটা চান্সেস রয়েছে কারুর জন্য। এই জায়গাটা একটু একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি বৃশ্চিক, সার্বিক সাফল্য, ব্ল্যাক 3 শনিদেব। 12টা 5 থেকে 1টা 20 দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফ আপনার, সেকেন্ড হাফও আপনার। টার্গেট সেট করুন, 5টা 6টা 10টা 20টা 100টা কাজকে টার্গেট করুন। এইটা এইভাবে, এটা এই সময়, এটা এর সাথে এখানে ছকবো আমি বৃশ্চিক হলে। কর্মক্ষেত্র বা কর্মের জায়গায় যথেষ্ট ভালো আপনি হাউস ওয়াইফ হলে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অশান্তি আছে, কিছু কাজেও অশান্তি রয়েছে, বাট কাজ যথেষ্ট ভালো। ক্রিয়েটিভিটি দেখানো, ব্রেন ওয়ার্ক করা, কিছু জনের উপকারে লাগা, খুব ভালো রেজাল্ট দিতে পারে আপনি ডিস্ট্রিক্টের মানুষ হলে। আপনারও আপনার ফ্যামিলি হেলথ কালকের দিনে ভালো চলছে, আমারও আমার ফ্যামিলি হেলথ। ফাইন্যান্স ঠিক আছে, একটু খরচা হলেও অসুবিধা নেই, ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। কর্মসিদ্ধি, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, কোনো কাজ ইনকমপ্লিট রাখবেন না। হচ্ছে না, ঠিক আছে ছেড়ে দিই, পারছি না, পরে দেখব, এই গল্প কিন্তু কালকে দেওয়া যাবে না আপনি বৃশ্চিকের মানুষ হলে। এটা একটু লক্ষ্য রাখবেন, বা বন্ধুরা এটা একটু দয়া করে খেয়াল রেখে চলুন, আমার মনে হয় সেটা বেটার বা সেটা ভালো হবে। ব্যবসা কিন্তু একটু মন্দার দিকে যাবে। কিছু টার্গেট অডিয়েন্স বা মানে পাবলিক বা কিছু রেগুলার কাস্টমার আসতে পারেন, কিন্তু ভালো ফ্লাইং অসুবিধার, দাম্পত্য অসুবিধার, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক ঠিকঠাক বলতে পারি। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা ভালো রেজাল্ট দেবে। তো কর্মসিদ্ধি, কর্মে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খারাপ হচ্ছে, অসুবিধার হচ্ছে, অসুবিধা বাড়ছে, একটু লক্ষ্য রাখবেন। বৃশ্চিক, বিশাখা, খুচরো খুচরো ঝামেলাগুলো চলছে। বৃশ্চিক, অনুরাধা নক্ষত্র, আগামীকালকে আপনার লেবার বা যেভাবে লেবার দেওয়া উচিত সেটা দিতে পারছেন না। জ্যেষ্ঠা, মানে আপনি বৃশ্চিক এবং আপনার জ্যেষ্ঠা নক্ষত্র, ভুলভাল চিন্তা, ভুল থিঙ্কিং, এবং অতিরিক্ত মাথা গরম হয়ে যাওয়ায় হিটেড পরিস্থিতি তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন, নজর রাখার দরকার রয়েছে। তো বৃশ্চিকের পর এক্সিলেন্ট একটা দিন। দেখুন, বেশিরভাগ রাশির ক্ষেত্রে ভালো বলছি, এবং যাদের ক্ষেত্রে ভালো বলছি পুরো মাত্রায় ভালো বলছি, কারণ কালকে ধনুর দৈব কিন্তু সাপোর্ট করবে। কথা বলা, কাজ গুছিয়ে রাখা, কাজ কমপ্লিট করা, এইটাই যাবে। নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন পরিচিতি, নতুন কন্ট্যাক্ট স্পিড হবে না। হেলথগুলো খুব একটা ভালো নয়। যে সবুজ ব্যবহার করব, 4 ব্যবহার করব, শনিদেবকে ডাকবো, 7:40 থেকে 11:55 শুভ, ওখান থেকে 1:30 দেখে ব্যবহার করব। ভাগ্য সাথ দেবে, ইনভেস্টমেন্ট হবে, কেনাকাটি চলবে। তবে 1জন 2জন 5জন যদি আপনার সার্কেল হয়, আপনি চাপে রয়েছেন, কারণ সবাইকার, সব মানুষের সব ক্ষেত্রে মন জয় করতে পারবেন না। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা, মন জয় করা, মন রেখে চলা, একদম ইমোশনাল ব্যাপার স্যাপার হবে না। বিজনেসটা ভালো চলছে, পারিবারিক শান্তি কম, জ্ঞাতি শত্রুতা, দাম্পত্য কলহ, প্রেমে সাফল্য, বন্ধুত্ব ভালো, হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, জ্ঞাতির লোকজন, তাদের সাথে সম্পর্ক ঠিক নেই। হাউস ওয়াইফ হলে এই হিটটা পুরো মাত্রায় পাবেন। তো মাথা গরম,
টেম্পার লুজ করা এবং আর্গুমেন্ট আসতে পারে। চাকরি ক্ষেত্র স্টেবল, কথা বলবেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, হায়ার অথরিটিজের সাথে কথা বলবেন, তাদের সাথে ডিল করবেন, চলবে। সন্তান অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কিছু ক্ষেত্রে ভোগাচ্ছে বলতে পারি। লিগাল ব্যাপার স্যাপার, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, আপনাকে ডেফিনেটলি বেটার রেজাল্ট দেবে, কোনো অসুবিধা নেই। যা সমস্যা সেটা বাড়িতে, যা প্রবলেম, যা ঝঞ্ঝাট, যা গণ্ডগোল, যা গোলমাল, সেটা কিন্তু বাড়িতে বা পরিবারের মধ্যে। সো আমি বন্ধুরা আপনাদেরকে এই জায়গাটা বা এই দিকটা একটু খেয়াল রেখে চলতে বলছি এবং কনসাস থাকবেন এই ব্যাপারে। আর যখন কোনো কাজ করবেন কমপ্লিট করার উপর জোর দেবেন, তবে নতুন দায়িত্ব নেওয়া যাবে না, কথা বলা যাবে, কথা এগোনো যাবে, দায়িত্ব বুঝে নেওয়া যাবে এবং যেগুলো ফিনিশিং টাচ দেওয়ার সেগুলোকে জোর দিন। শনিবারের দিন যেহেতু, দেখুন শনিদেবকে ডেকে ধনু মূলা কারুর ব্যাপারে না থাকুন, পূর্ব সারা গুরুজনদের সাথে একটু দেখে চলুন, গুরুজন সিনিয়র বা এদের সাথে একটু দেখে চলুন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার কাজের প্রসেসে ভুল রয়েছে, কাজের থিঙ্কিং প্রসেস, কি থিঙ্ক করছি, কি ভাবছি, কিভাবে ভাবছি, এগুলোতে গড়বড় রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, মকরের সবচেয়ে বড় প্রবলেম ফ্রাস্ট্রেশন, প্রচণ্ড মাত্রায় ভোগাচ্ছে, ডিপ্রেশন ভোগাচ্ছে, এনার্জি শেষ হয়ে যেতে পারে কালকের দিনে, ব্ল্যাক চলতে পারে। আপনি যদি এই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এনার্জি লসগুলোকে কন্ট্রোল করতে পারেন না, কন্ট্রোল করতে পারেন বা চেক করতে পারেন, তাহলে কিন্তু দিন আপনার হতে পারে, আপনি যদি মকরের মানুষ হন। কিন্তু আমি বলতে পারছি না যে আপনি এগুলোকে জয় করতে পারবেন। 7:40 থেকে 11:37, 35-37 পুরোটা ভালো সময়। 12:10 থেকে 1:30 দেখে ব্যবহার করছেন আপনি যখন মকরের মানুষ। ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিক দিক বা অর্থনৈতিক ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো হতে পারে, যথেষ্ট ভালো হতে পারে। শরীরগুলো ভালো চলছে, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। লেথার্জি এসে যাওয়া, কাজের ইচ্ছা কমে যাওয়া, কাজের উদ্যমগুলো কমে যাওয়া, এর যোগ কিন্তু বন্ধুরা তৈরি হয়ে রয়েছে। এবং অতিরিক্ত দৈব নির্ভর হওয়া, কারুর ওপর নির্ভর হয়ে যাওয়া, এর জায়গা রয়েছে। কাজকর্ম ঠিকঠাক, কোনো খুব বেশি বড় বাধা, খুব বেশি বড় হার্ডেলস চলবে। ব্যবসায় উন্নতি, পারিবারিক জীবন স্থিতিশীল, বাবা মার সাপোর্টটা ভালোভাবে পাবেন, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে অসুবিধা নেই। বিদ্যায় বাধা, পড়াশোনা হচ্ছে না, আপনার দিক থেকেই হচ্ছে না, ওই যে লেথার্জি, এনার্জি লস, ইচ্ছা নেই, ইচ্ছার অভাব, এগুলোই তো ভোগাচ্ছে। সন্তান ঠিক আছে বলতে পারি, তবে জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতির লোকজনদের থেকে শত্রুতা, বন্ধুত্ব কোনোভাবে পুরো মাত্রায় সাপোর্ট না করা, এর যোগ কিন্তু রয়ে গেছে কালকে মকরের জাতক বা জাতিকাদের। মকরকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, কালকে রিস্ক নেওয়ার দরকার নেই, শ্রবণা হিসাব করে কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, এটা লক্ষ্য রাখবেন যে আপনার যারা গুরু, আপনার যারা সিনিয়র বা গুরুস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যেন কোনোভাবে আপনার উপর ঘেঁটেন বা রেগে না যান, এটা লক্ষ্য রাখবেন, আমার মনে হয় দরকার রয়েছে। কুম্ভ, সর্বকার্য সিদ্ধি, নিজের ক্ষমতা, ক্রিয়েটিভিটি দেখানো, শত্রু দমন, সুলযোগ, লোকের সুল ফুটুক, আমি ভালো চলি। ব্ল্যাকই ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 7:15 থেকে অ্যাপ্রক্স 12টা চলুক তো, 12:10 থেকে 1:25 দেখে ব্যবহার করবেন। তবে বন্ধুরা, প্রত্যেকটা মেম্বার পরিবারের, বিশেষত সিনিয়র বা জুনিয়র, এনাদের শরীর স্বাস্থ্য বা হেলথ আপনাকে ভীষণ ভালো রকমভাবে, ভীষণ মানে আমি বলতে চাইছি যে খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু বাবার শরীর ঠিক নেই, সন্তানের শরীর ঠিক নেই, মা হয়তো ঠিক নেই, পার্টনার ঠিক আছেন, তো চলছে বা চলতে পারে। কর্মসিদ্ধি, সর্বকার্য সিদ্ধি, যত টাফ কাজ হোক, আমি দেখুন একটাই কথা বলবো, যত টাফ কাজ হোক, যত ইম্পর্টেন্ট কাজ হোক, যত গুরুত্বপূর্ণ কাজ হোক, আপনি কালকে মিটিংয়ে ক্লিয়ার করে চলে আসতে পারবেন আপনি যখন মকরের মানুষ। ইভেন বিজনেস বেটার হচ্ছে, 7.5 চলছে তো কি হয়েছে, ক্যাশ ফ্লো ভালো চলবে,
মানুষ কিছু জনকে দেখেছি ওই বলতে থাকেন আমার 7.5 চলছে মানে আমি শেষ হয়ে গেছি। আরে বাঁচতে তো হবে, এখনো 2.5-3 বছর 7.5 দিয়েছে, তো বাঁচবেন না। ভালো দিন কালকে, চাকরি বিজনেস বোথ সাইডে কালকে পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট, পজিটিভ ভাইবস আমি এক্সপেক্ট করব। আপনি পাবেন, বার করে নিয়ে আসতে পারছেন। তো কাজ করুন, বিজনেস করুন, পুশ করুন, নিয়ে যাও। আমি বলছি তো মালটা ভালো, নিয়ে যাও, ভালো প্রফিট আছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, পরিবারের সাথে সম্পর্কটা ঠিক নেই, এবং আপনি হাউসওয়াইফ হলেও পরিবার বা পরিজন, পরিবারের সাথে, পরিবারের মানুষজনদের সাথে ঠিক নেই, বিদ্যাটা ঠিক নেই, লিগাল ভালো, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার বেটার রেজাল্ট দিচ্ছে, কাজ ঠিক আছে, দৈব সাপোর্ট করছে, তো চলতে হবে। এবং আপনি হাউসওয়াইফ হলে কাজগুলো নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। তো দেখুন, দিন যেহেতু ভালো, ভালোভাবে কাজ করুন, ভালোভাবে কাজে লাগান, রেজাল্ট কিন্তু হয়ে যাবে, আপনার পরের দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র, সব জায়গায় একটা দুশ্চিন্তার ছাপ থাকছে। শতভিষা নক্ষত্র, আমি জোর দেবো শত্রু দমন, ঝামেলা করা লোকগুলোকে সরিয়ে দেওয়ার উপর, মানে আমি সরিয়ে দিচ্ছি আর কি আমার জীবন থেকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ঝামেলা নিয়েই চলতে হচ্ছে, খুব মানে খুব রিল্যাক্সে, খুব আরামসে, খুব স্মুথলি হয়তো হচ্ছে না, এই ঝামেলা বা এই ট্রেসগুলো নিয়ে চলতে হচ্ছে। মিনকে কালকের দিনে আমি বলবো চকলেট বা ব্লু দুটোই চলতে পারে, চকলেট টাইপ যেগুলো রয়েছে ওই টাইপের বলছি, এক্স্যাক্টলি ওই কালারটা যদি নাও পান, ওই টাইপগুলো চলতে পারে। যারা মিনের জাতক বা জাতিকা 7:35 থেকে প্রায় 11:55 ভালো সময়, ওখান থেকে 1:20 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 6 ব্যবহার করতে পারেন, কালকের দিনে 8ও চলতে পারে। অবশ্যই শনিদেবকে আমরা স্মরণ মনন বা চিন্তন করব, বড় ঠাকুরকে ডাকবো। 7:30 চলছে, অনেকে শনি মন্দিরে পুজো দেন, অনেকে হনুমান চালিসা পাঠ করেন, করতে পারেন। এটা তুলসীদাসজি রচিত, এ যুগের বাল্মীকি বলা হয় তিনি, অন্য প্রসঙ্গ যদিও এটা, কিন্তু তুলসীদাসজিকে বলা হয়। মহর্ষি বাল্মীকি তুলসীদাস রূপে আবার জন্ম নিয়েছিলেন, হনুমান চালিসা রচেছিলেন। তো এর অন্য একটা গল্প আছে, কোনোদিন সাপ্তাহিক রাশিফলে না হয় বলবো। তো মীন রাশি চুপচাপ সুন্দরভাবে শিল্পীর ছোঁয়া দিয়ে কাজগুলোকে করে যেতে হবে। অল্প বিজনেসও হবে, কিন্তু আরামসে ভালোভাবে, একটা ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। শিল্পীরা দেখবেন খুঁতখুঁতে হয়, এটা ঠিক হলো না, যারা একটু ভালো বড় শিল্পী, আরেকবার করি, আরেকবার, ওই পারফেকশনের দিকে যান। আপনি আরামসে কাজ করবেন, রিল্যাক্সে, ঠান্ডা মাথায়, সুন্দরভাবে কাজে করছে আপনি, এবং আপনার ফ্যামিলি হেলথ মোটামুটি থাকছে। মা একটু ভুগতে পারে, বাচ্চাগুলোকে একটু খেয়াল রাখবেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো, তো চাকরি বিজনেস গড়পড়তার থেকে ভালো, ব্যাপক হয়তো প্রফিট নেই, কিন্তু ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান থাকছে। বন্ধুরা বেইমানি করবে, সুযোগ সন্ধানী হবে, এবং আপনার প্রসেস, আপনার স্টাইল তারা কপি করার চেষ্টা করবে, আপনাকে কোনোভাবে কিছু অবস্ট্রাকশনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হওয়ার কথা, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক খারাপ হবে, আপনি হাউসওয়াইফ হলে অত ধরবেন না। প্রেম ভালো চলছে, বিদ্যা ভালো নয়, লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে, কোনো উটকো ঝামেলা, ঝঞ্ঝাট, চেঁচামেচি দরকার পড়বে না আপনি মিনের মানুষ হলে। আইন আদালত কোর্ট কাছারি বা এইগুলো একটু ভোগাতে পারে। দেখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ইনভেস্টমেন্ট অ্যাভারেজ, টুকটাক কেনাকাটি এগুলো চলতে পারে। তো ভালো দিন, দৈব মোটামুটি সাপোর্ট করছে, চলুক না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর এবং স্থির হয়ে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে কথা বলার ওপর জোর দেওয়া প্রয়োজন। রেবতী নক্ষত্র, রিচেক করবেন, বারবার চেক করবেন এবং রিচেক করে কাজগুলো করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করছি বা আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে, এটুকুই থাক বন্ধুরা। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।